জলাবদ্ধতা সহিষ্ণু বিনা ধান ২৬ আবাদ করে সাফল্য পেয়েছেন গোপালগঞ্জের কৃষক। জমিতে পানি থাকার পরও ফলন হয়েছে ভালো। স্বল্প জীবনকালের এই জাতের গড় ফলন হেক্টর প্রতি ৬.৫ টন। জাতটি ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গোপালগঞ্জের গোপীনাথপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ নান্টু মোল্লা। তার জমির আমর ধান বৃষ্টির পানিতে তলিয়েছিল প্রায় ২৩ দিন। ছেড়ে দিয়েছিলেন ফলনের আশা, কিন্তু পানি শুকিয়ে যাওয়ার পর সার ও কীটনাশক প্রয়োগ করে দেখেন ধান হয়েছে ভালো। জলবদ্ধতা সহনশীল এই জাতের নাম বিনা ধান ২৬। ১০-১৫ দিন ছিল পানি পানি থাকলে পরে যখন কমছে তখন এতটুক করে গাছ ছিল, মানে পাতাটা জাগনো। তারপরে আমি সার মার দিছি, সার দেওয়ার পরে জাগছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত বিনা ধান ২৬ উচ্চ ফলনশীল ও রোগবালাই প্রতিরোধী। তাই জাতটি চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। বিনা ২৬ লাগাবো, আশাবাদী বিনা ২৬ই করবো ইনশাল্লাহ। আপনার দোয়া। পানি শুকাই যাওয়ার পর এই ধানটা তাজা হয়ে মোটামুটি ধানটা হয়েছে। এই জাতটা খুব ভালো। আমরাও আগামীতে এই বিনা ২৬ ধান লাগানোর জন্য প্রস্তুত নেব। বিনার কর্মকর্তারা বলেন, গোপালগঞ্জের মতো নিম্ন জলভূমির জন্য এই জাত উপযোগী। তাছাড়া স্বল্প জীবনকাল হওয়ায় একই জমিতে ৩টি ফসল চাষ করা সম্ভব। ব্যাকটেরিয়াল লিভ লাইট প্রতিরোধী একটা জাত। আমরা মনে করি যে নিচু এলাকায় যেখানে সাডেন বৃষ্টি হয়, ফ্লাড হয়, সেইখানে এবং পানি ১০-১৫ দিন পর্যন্ত জমে থাকে, তার জন্য এটা একটা উপযুক্ত জাত। তো আমরা মাঠ পর্যায়ে যে দেখলাম সেটা হচ্ছে বিনা ধান ২৬। এই ধানটা এবার আমাদের পানি নিচে প্রায় ১৫ দিন সার্ভাইভ করতে পেরেছে। এটা আমরা অত্যন্ত আশান্বিত। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে চেষ্টা করব এই ধানটা যতখানি অন্তত আমার গোপালগঞ্জ জেলায় কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়া যায়। বিনা ধান ২৬ এর গড় ফলন হেক্টর প্রতি ৬.৫ টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।